আজকে আমি বানাবো নিরামিষ এঁচোড়ের তরকারি। নিরামিষ এঁচোড় দই দিয়ে, এবং সেটা খুব চটজলদি, ম্যাক্সিমাম 15-20 মিনিটের মধ্যে কি করে এই তরকারি রান্না করা যায় সেটাই তোমাদেরকে দেখাবো। এটা খুব যেদিন প্রেশার কাজের সেদিনকে, বা যেদিন ইচ্ছা করছে না রাঁধতে, বা নিরামিষ দিনে চটজলদি রান্না করতে এই রেসিপিটা খুব কার্যকরী। আমি একটা কচি এঁচোড় নিয়ে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে কেটে নিয়েছি। এবার এঁচোড়টাকে প্রেসার কুকারের মধ্যে জল দিয়ে অল্প একটু কাঁচা তেল দিয়ে আর একটু নুন দিয়ে সেদ্ধ করতে দেব। আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি জলে, দিয়ে আমি এঁচোড়টাকে সেদ্ধ করতে দেব। আমি এঁচোড়টায় 2 থেকে 3টে সিটি মেরে নেব। এঁচোড়টা যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে দেখিয়ে নিই। আমি আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর আদা বাটা রেখেছি, একটু 2টো শুকনো লঙ্কা এবং 2টো কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি, সামান্য একটু জিরে বেটে রেখেছি, আর 1 চা চামচ ধনে বেটে একটু জল দিয়ে গুলে রেখেছি। এঁচোড়টা সিটি দিতে দিতে আমি একটা মশলা বানিয়ে নেব। সেটা হচ্ছে একটা টমেটো, তার সাথে 2 টেবিল স্পুন টক দই, আর 1 চা চামচ চিনি। এটা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আমার 2টো স্টিম মারা হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারটা স্টিম বসা অবধি ওয়েট করব। ততক্ষণে আমি একটা কড়াই বসিয়ে তেল আর ঘি একসাথে গরম করে নেব। আমি খানিকটা সর্ষের তেল দিচ্ছি, 2 থেকে 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিলাম। এবার সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে ঘি মেশাবো। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে নিচ্ছি, আর 1 চা চামচ ঘি আমি নামানোর আগে দেব। ঘিটা গরম হয়ে গেছে। এবার আমি গোটা জিরে, দারচিনি আর তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়নের গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। আলুগুলোকে একটু হালকা ভেজে নেব, 2 থেকে 3 মিনিট। খুব বেশি ভাজবো না। 2 থেকে 3 মিনিট আলুগুলোকে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে এই টমেটো, দই আর চিনির যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এর সাথেই এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা সমস্ত মশলা, যেরকম এই যে শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এখানে 1 চা চামচ ধনে বাটা আছে, সেটাও দিয়ে দিলাম। এটা একটু জলে গুলে রেখেছিলাম। এখানে 1 চা চামচ আদা বাটা আছে, সেটাও দিয়ে দিলাম। আর এখানে 1 চা চামচ জিরে বাটা আছে, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এইবার একটু মিনিট 4-5 মতো একটু কষে নেব। মশলাটা, টমেটোটা আর কি ভাজা হওয়া উচিত। হাইতে দিয়েই করতে হবে এটা। গ্যাসটাকে হাইতে রেখে এটা কষে নেব। মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে। এই সময় এতে আমি পরিমাণ মতো নুন মিশিয়ে দেব। এঁচোড় সেদ্ধর সময় একটু নুন দিয়েছিলাম, তাই সেই বুঝে নুনটা মেশালাম। তিন থেকে 4 মিনিট মশলা কষে নিয়েছি। গ্যাসটাকে হাইতে রেখে তেল ছাড়তে শুরু করেছে এবং মশলার কাঁচা ভাবটাও অনেকটা চলে গেছে। এই সময় এই নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে সেদ্ধ করে রাখা এঁচোড়টা এর মধ্যে মিশিয়ে দেব।
মিশিয়ে দিয়ে আরো মিনিট 3 অবধি কষবো। টোটাল রান্নাটা আলু ভাজা থেকে এই এঁচড় দিয়ে কষা অবধি 8 থেকে 10 মিনিট অবধি কষবো। আর এখন এঁচড় দেওয়ার পরে আমি এটাকে মিনিট 3 অবধি কষবো, বেশিক্ষণ কষবো না। এবার আমি মিনিট 1.5 পর এতে আমি পরিমাণ মতো হলুদ মেশাবো। হলুদ মিশিয়ে আরো 1.5 মিনিট মতো কষে নেব। এঁচড়টা মিনিট 3-4 মতো কষা হয়ে গেছে। এবার আমি এঁচড়টাকে সরিয়ে রেখে যে প্রেসার কুকারে আমি এঁচড়টা সেদ্ধ করেছিলাম সেই প্রেসার কুকারটা আবার গ্যাসে বসালাম। এবার এর মধ্যে আমি 2 কাপ মতো জল মিশিয়ে দিয়েছি। জলটা যেই ফুটে উঠবে, জলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দেব এই জলটা, আর 2 চা চামচ ঘি দিয়ে দেব। এটা অপশনাল, এটা আপনারা চাইলে দিতেও পারেন, আর না হলে অল্প একটু ঘি দেবেন, কারণ এঁচড়ের নিরামিষ তরকারিতে একটু ঘি গরম মশলা না দিলে খেতে ভালো লাগে না। এবার আমি এই কষে রাখা এঁচড়টা এর মধ্যে আবার দিয়ে দেব। সেই জন্যই এঁচড়টা যখন প্রথমবার সেদ্ধ করবেন তখন একটু শক্ত থাকা অবস্থায় সেদ্ধ করবেন। যদি খুব নরম এঁচড় হয় তাহলে 1টা সিটি বা 2টো সিটি দেবেন, আর যদি খুব শক্ত এঁচড় হয় তাহলেও আমি বলবো 2টো সিটি দিন, পরে যেহেতু আবার সিটি পড়বে। এইবার এই এঁচড়ের তরকারিটা পুরোটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি প্রেসারটাকে ঢেকে দিয়ে 1টা স্টিম দিয়ে নেব, বেশি স্টিম দেব না, 1টা স্টিম দিয়ে নেব। 1টা স্টিম উঠে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব এবং স্টিমটা বসে গেলে আমি এটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ এঁচড়, দই এঁচড়। তো এই এঁচড়টা খুব তাড়াতাড়ি তৈরি হয়, এটা ম্যাক্সিমাম টাইম নেয় 20 থেকে 25 মিনিট, মানে এঁচড় সেদ্ধ হওয়া থেকে রান্না অবধি 20 মিনিটের মধ্যেই রান্না হয়ে যায়। তো তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা? এটা যেদিন হট করে কোনো গেস্ট এসে গেছে বা নিরামিষ দিনে খুব চাপ বা রান্না করতে ইচ্ছা করছে না, এরম দিনে এই রেসিপিটা একদম পারফেক্ট। অবশ্যই জানিও কেমন লাগলো।